আজকে যাচ্ছি হচ্ছে আমরা মেলায় চরকি চলতে, যেটাকে বলে নাগরদোলা আর কি। তো আজ পর্যন্ত আমরা কেউ চলি নাই। অমনা চলছে, তুই চলছি? হ্যাঁ, তো ও চলছে, আমরা এখনো চলি নাই। অনেক ভয় কাজ করে শুনলাম, এই জন্যই চলা হয় নাই। তো আজকে চলবো শেষ পর্যন্ত। আমাদেরকে ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করতে হবে। হাসান ঠেলা গাড়ি চালাইতে শুরু করতে হবে। আজকে ঠেলা গাড়ি দিয়ে আমরা যাব হচ্ছে 15 কিলোমিটার দূরে। তো সবাই চলেন। আমরা আসার আগে দিয়ে আমাদের হেলিকপ্টার আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা দেরি না করে চলে আসলাম হেলিকপ্টারে উঠে মেলাতে এসে আজিত ভাই শুরু করলো দুষ্টামি। ওইদিকে হাসান মামা ফোন নিয়ে ব্যস্ত। তো আমি আজিত ভাইকে বললাম চলো দুষ্টামি করতে করতে একটু ঘুরে দেখি পুরো মেলাতে এসে ঘুরবো কি, মানুষের দেখা খাইতে খাইতে জীবন শেষ। আজিত ভাই বললো কিছু করার নাই, মানুষের দেখা খেয়ে হলেও পুরো মেলাটা দেখতে হবে। কি আর করবো, মেলা যখন দেখতে আসছি দেখা তো খেতেই হবে, দেখা খেয়ে হলো মেলা দেখতে হবে। আর আমরা আসছি হচ্ছে গিয়ে বিকেলবেলায় মানুষ অনেক বেশি থাকে, যার কারণে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমাদেরকে। আপনাদেরকে তো ওইটা বলতে ভুলে গেছি যে মেলাটা আসলে হচ্ছে কোথায়। আসলে মেলাটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলে প্রতি বছরই এই মাসব্যাপী মেলাটা হয়ে থাকে। দুলনা দেখে আমার মন চাইছিল দুলনা চলতে। তো আজিত ভাইকে বললাম চলো দুলনা চলে আসি। আজিত ভাই বলে এখানে নাকি সিঙ্গেল দুলনা চলা যায় না। আমি বললাম কেন, আমি সিঙ্গেল বলে কি এইটাও কি আমার অপরাধ? আজিত ভাই বলে এখানে চলতে হলে ডাবল হয়ে আসতে হবে। তার কি বলবো, দুঃখের কথা, সিঙ্গেল বলে আজকে দুলনা চলতে পারতেছি না। এদিকে হাসান মামা আসছে, হাসান মামা এসে আজিত ভাইয়ের সাথে ঝগড়া শুরু করছে। আজিত ভাই তো পুরো রেগে ফায়ার। তো এখন আমরা চলে যাব দুলনাতে, আমাদের যার জন্য আসা আর কি। ওমা নাগরদোলার কাছে এসে দেখি আজিত ভাই নাই। আমি আবার ভাবলাম আজিত ভাইকে হারিয়ে ফেলছি নাকি। এখানে এসে দেখি আজিত ভাই খাবার দিকে চেয়ে আছে। আমি বললাম চেয়েও লাভ নাই, এখন খাওয়া দাওয়া করবো না, আগে ঘোরাঘুরি শেষ করি তারপর খাওয়া দাওয়া করবো। আজিত ভাই বললো তাহলে ঠিক আছে, তাহলে চল নৌকা চড়ে আসি। ওমা নৌকার কাছে এসে দেখি দিয়ে লম্বা লাইন, পুরো রাত শেষ হয়ে যাবে, তারপর নৌকা চড়তে পারবো না। তো আজিত ভাই বললো এবার কি করবি? আমি বললাম আচ্ছা তাহলে চলো দেখে আসি বাচ্চারা পুকুরের মধ্যে কি করতেছে। আজিত ভাই বলে বাচ্চারা নাকি পুকুরের মধ্যে স্পিড বোর্ড নিয়ে খেলতেছে। আর বাচ্চাদের এই খেলাধুলা দেখে আমার ছোট্টবেলার শৈশবের কথা মনে পড়ে গেছে। কি না সুন্দর ছিল আমার এই ছোট্টবেলার শৈশব। আমি বললাম চলো তাহলে এবার খাওয়া যাক। খেতে এসে হাসান ও আজিত ভাই মিলে শুরু করে দিল ঝগড়া। আমি বললাম ঝগড়া থামাও, খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যেতে হবে বাসায়, কারণ অনেক রাত হয়ে গেছে। আর ফুচকা অর্ডার দিয়েছে আজিত ভাইকে জিজ্ঞেস করলাম আজিত ভাই ফুচকা তো মেয়েরা খায়। আজিত ভাই বলল খাবার যে কেউ খেতে পারে, ছেলে হোক বা মেয়ে, ফুচকা আমারও পছন্দ। তাও আমি আজিত ভাইকে জিজ্ঞেস করলাম আর কি। ওইদিকে হাসান মামা দেখি একটার পর একটা গপ গপ করে খাইতেছে। আমি ভাবলাম হাসান মামার হয়তো ফুচকা পছন্দ না, এখন দেখি হাসান মামা একটার পর একটা গপ গপ করে খাইতেছে। তো আর কি, এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি নাগরদোলার জন্য লাইনে। এখানে হাসান মামা আজিত ভাই লাইনে দাঁড়িয়ে আছে। আমি বললাম আমার জন্য একটু জায়গা রেখো, আমি একটু বুথের বাড়ি থেকে ঘুরে আসি। তো বুথের বাড়ি এসে দেখি এখানে অনেক মানুষ। আমি ভাবছিলাম ভিতরে মনে হয় সত্যি সত্যি ভূত দেখানো হয়। এখন এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলে না, ভিতরে সত্যি সত্যি ভূত দেখানো হয় না। তাই আমি চলে আসলাম এখন আবার আজিত ভাইদের কাছে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। অনেক কষ্টের পর আমরা নাগরদোলার কাছাকাছি এসেছি। প্রায় 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম। হাসান আমার বিরক্ত হয়ে গেছে। এখন আমরা উঠে বসলাম নাগরদোলা। এখন আপনাদেরকে দেখাবো নাগরদোলার উপর থেকে পুরো মেলার দৃশ্যটা। নাগরদোলার উপর থেকে সত্যি মেলার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করলাম। আর ভিডিওটা হচ্ছে গিয়ে আজ থেকে 4-5 মাস আগে মেলাটা হয়েছিল, তখনই করেছিলাম। আমি এমন আইলসা যে বয়স দিব বলে আর দেওয়া হয় নাই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।